গরিবের কষ্ট কেউ বোঝে না রে। সেন্টার তো বাস স্ট্যান্ড ঘুরে যেতে হবে, টোটোতেই পাইনি গেলে। দাদা বলছি আমি আমি গোবিন্দপুর পলিটেকনিক কলেজ যাবো, পরীক্ষা আছে, কত নেবে চলো দিয়ে আসো, 10 মিনিট আছে পরীক্ষার। দেখ ভাই, দুটো রিজার্ভ করলে তো 300 টাকা লাগে, তুই একা যাবি, 300 টাকায় দিবি যা। একা 300 টাকা? আমি তো শুনেছি 50 টাকা চলে যায় এখানে গোবিন্দপুর কলেজ। ভাই 50 টাকা 5-6 জনা গেলে লাগে, তুই একাই যাবি ধর। দাদা আমার পরীক্ষার টাইমটা বেশি নাই, 10 মিনিট দিয়ে আসো না, পরীক্ষা দেবো দাদা। ভাই হবে না, 300 টাকাই লাগবে ভাই, বুঝতে পারছিস না? চলো না দাদা। হ্যাঁ রিজার্ভ টোটো না, হবে না দাদা। আমার পকেটে তো 100 টাকায় রয়েছে, 50 টাকা টোটো ভাড়া দেবো, 50 টাকা যাওয়া আসা খরচা, আমি কোথায় পাবো? ঠিক আছে দাদা, দেখি আমাদের টোটো দেখি। ভাই ভাই শোন শোন, কোথায় যাবি? দাদা আমি গোবিন্দপুর কলেজ যাবো, কত নেবে? 200 টাকা লাগবে। 200 টাকা? এটা 50 টাকা ভাড়া, আমার পরীক্ষা এখন। আমাদের রিজার্ভে তো 200 টাকায় যাই আমরা। 50 টাকা হবে না? না 50 টাকা হবে না, 200 টাকা লাগবে। অবস্থা 100 টাকা পকেটে, 50 টাকা দুটো একটু দিই আমি। এ ভাই অনেকক্ষণ তো ঘোরাঘুরি করছো, কোথায় যাবে তুমি? দাদা আমি গোবিন্দপুর কলেজ যাবো, আমার পরীক্ষা আছে, আর 5 মিনিট আছে টাইম, নিয়ে চলো না। কত ভাড়া নেবে? তুমি 150 টাকা দেবে। 150 টাকা? দাদা 50 টাকা হবে না দাদা? না ভাই 150 টাকা লাগবে। পকেটে 100 টাকা দিয়ে আসো, 50 দাদা। না ভাই 150 টাকা লাগবে, তুমি তো অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করছো তুমি। হবে না 50 না টাকা? ভাই 150 টাকা লাগবে। আমার মনে হচ্ছে আর পরীক্ষা দেওয়া হবে না। যা, আমাদের পয়সাও নাই, কি করি? এই কষ্ট কেউ বোঝে না। এত ভালো পড়াশোনা করে এলাম, ভালো পরীক্ষা দেবো, চাকরিটা হয়ে যাবে, টোটোতেই পেলাম না, যেতে পারলাম না, টাকাও নাই পকেটে। গরিবের কষ্ট কেউ বোঝে না রে। বাড়িতে গিয়ে কিভাবে মুখ দেখাবো, পরীক্ষা দিতে পাই নাই।